আপনি কি জানেন ঝিনুক শুধু মুক্তা দেয় না, এই ঝিনুক দিয়েই তৈরি হতে পারে এমন এক চামচ যার দাম ধাতব চামচের চেয়ে অনেক বেশি আর যার বাজার ছড়িয়ে আছে ইউরোপ আমেরিকার বিলাসী রেস্তোরাঁয়। ঝিনাইদহের একজন উদ্যোক্তা ঝিনুক থেকে তৈরি করছেন চামচ। ইউরোপ ও রাশিয়ায় শত শত বছর ধরে ক্যাভিয়ার পরিবেশনের জন্য এই শেল চামচ ব্যবহার হয়। ধাতব চামচ ক্যাভিয়ারের স্বাদ নষ্ট করে, কিন্তু শেল চামচ স্বাদ অক্ষুণ্ণ রাখে। তাই এটি ফাইন ডাইনিং এর স্ট্যান্ডার্ড। বর্তমানে ফ্রান্স, রাশিয়া, আমেরিকা ও জাপানে এই চামচের বড় বাজার আছে। মুক্তা বের করার পরে এই যে মাংসল অংশ, এটা কিন্তু মাছের খাবার, মাছ কিংবা হাঁস মুরগির খাবার হিসেবে এটা ব্যবহার করা হবে। এবং এই ঝিনুকের যে এই শেলটা কিন্তু আমরা এখান থেকে আমরা অর্গানিক চামচ তৈরি করতেছি, যেটা বিশ্বের সবচেয়ে দামি খাবার খাওয়ার জন্য, ক্যাভিয়ার খাওয়ার জন্য কিন্তু এই অর্গানিক চামচটা ব্যবহার হয়। আবার এই ঝিনুকের শেল দিয়ে এখান থেকে আমরা শোপিস, বিভিন্ন ধরনের শোপিস তৈরি করতেছি। এটা থেকে পাউডার তৈরি করে আমরা যে কসমেটিক যে আইটেম, ক্লিনজার এবং ময়েশ্চারাইজারের জন্য সেই পাউডারটা কিন্তু আমরা এখানে তৈরি করতেছি। তারপরে এর যে পাউডারটা আমাদের পোল্ট্রি ফিড, মাছের ফিড হিসেবে ব্যবহার হয়। তাছাড়া আমাদের যে মুক্তা তৈরির যে ইমেজগুলো, যে ডিজাইনগুলো, সেটাও কিন্তু এর পাউডার থেকে আমরা তৈরি করি। এই যে ঝিনুক থেকে ঝিনুকজাত যে পণ্য, তখন আমরা চিন্তা করলাম যে এই যে ঝিনুকটা, এটা তো ফেলে দেবো, তো ফেলনা এখান থেকে কিন্তু সুন্দর আমরা কিন্তু অর্গানিক চামচ তৈরি করতে পারি, যেটা অন্যান্য চামচের থেকে একটু ব্যতিক্রম। বাজারের যে চামচগুলো পাওয়া যায় অনেক সময় কিছুদিন পরে মরিচা ধরে যায়, কিন্তু এটা অর্গানিক চামচ, এটা কিন্তু স্বাস্থ্য ঝুঁকি মুক্ত। এই চামচটা আমরা তখন থেকে চিন্তা ভাবনা করলাম, গত 2-3 মাস আগের থেকেই, যে না, এই ঝিনুকটাকে আসলে আমরা চামচ তৈরি করতে পারি। শেলগুলো নষ্ট হচ্ছিল না, এটাও কিন্তু আবার অনেকেই আমাদের কাছ থেকে কেজি দরে কিনে নিয়ে যায়। যারা চুন তৈরি করে তারা কিন্তু কিনে নিয়ে যায়, যারা মাছের ফিড তৈরি করে বা পোল্ট্রির ফিড তৈরি করে তারাও কিন্তু এটা নিয়ে যায়। তো তখন আমি চিন্তা করলাম যে এই প্রোডাক্ট তো আমার এখানে আছে, তাহলে এই প্রোডাক্ট দিয়ে আর কি করা যেতে পারে। তারপরের থেকে চিন্তা ভাবনা করলাম যে না, এখান থেকে চামচ তৈরি করা যায়। তো বিদেশে আপনার দেখা যায়, বিশেষ করে রাশিয়াতে, তারা বিশ্বের সবচেয়ে দামি যে খাবার, যে ক্যাভিয়ার, সেই ক্যাভিয়ার খাওয়ার জন্য কিন্তু এই ঝিনুকের চামচ ব্যবহার করা হয়। যুক্তিটা দেখা যায়, আমরা যদি মেটালের চামচ ব্যবহার করা হয়, ওই ক্যাভিয়ারটা, সেই দামি খাবারটা, এটা কিন্তু ওই স্বাদটা নষ্ট হয়ে যায়। তো এই ঝিনুকের চামচে খেলে সেই স্বাদটা কিন্তু ঠিক থাকে। আমরা দেখেছি যে সেই আগের যুগে নানি দাদিরা দেখা যায় এই ঝিনুকের চামচ দিয়ে বাচ্চাদেরকে খাওয়াতেন কিংবা কোনো কিছু অন্য কাজে ব্যবহার করতেন। তখন চিন্তা করলাম, তো আসলে এটা তো অর্গানিক পণ্য হিসাবে এখান থেকে তো চামচ তৈরি করা যেতে পারে না। এর আগে আমরা এটা দেখা যায় সরাসরি বিক্রি করে দিতাম। যারা চুন তৈরি করতো বা মাছের ফিড তৈরি করতো বা পোল্ট্রির ফিড তৈরি করতো, তারা কিন্তু সরাসরি এই ঝিনুকের শেলগুলো আমাদের কাছ থেকে কেজি দরে কিনে নিয়ে যেত। আমরা তখন চিন্তা করলাম যে না, এই ঝিনুকগুলো, সেই খোলসগুলো আমরা আর বিক্রি করবো না, বিক্রি করে আমরা এই যে অর্গানিক যে চামচগুলো দেখতে পাচ্ছেন, এই চামচগুলো তৈরি করবো। তো এই চামচ তৈরি করলাম। তো এই চামচের পরবর্তীতে আর কি তৈরি করা যেতে পারে, তখন দেখা যায় আমাদের এই যে ফ্রুট পিলার, আমাদের এক সময় কিন্তু এটা আমরা আম, শসা, গাজর এগুলো কিন্তু ছুলে খেতাম। তো সেটা কিন্তু আস্তে আস্তে বর্তমান প্রজন্ম কিন্তু তারা কিন্তু জানে না যে এটা আসলে কি কাজে ব্যবহার হতো। তো এই আম ছুলার কাজে কিন্তু আমরা এটা এখন ব্যবহার করি।